যদি জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেয় আর জুলাই ঘোষণাপত্র সাংবিধানিকভাবে লিপিবদ্ধ না করে তাহলে আমরা এই শাহবাগ ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় না করতে পারবো ততক্ষণ আমরা এই শাহবাগে অবস্থান করব। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তখন আমাদের কোনো অস্তিত্ব রাখবে না। আমাদেরকে মানে ধরে ধরে হুতায় জবর করব আর আমাদের পরিবার পর্যন্ত ধ্বংস করব। কেন? ওই যে এরা আমাদেরকে স্বীকৃতি দিবে না। আমরা যদি দেশে তাই এদের তো ক্ষতি। আমরা তো উচিত কথা বলি এবং উচিত যুদ্ধ করব, মানে উচিত কথা বলবো। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাইবো। ওরা তো সুন্দর বাংলাদেশ চায় না, ওরা চায় ওদের স্বার্থ। এমন একটা সময় আসবে যখন ধরেন এই যে আজকে ফেসিস্ট হাসিনা নাই, কিন্তু ও হয়তো 10 বছর 20 বছর 50 বছর ওর শিকড়টা আসতে পারে না, আসতে পারে কি না? যদি আসতে পারে সেক্ষেত্রে এটা নিয়ে আবার এটার একটা ঝামেলা হবে না? অবশ্যই হবে। তো যদি এটা নিয়ে ঝামেলা হইতে পারে, আমরা মনে করি ঝামেলা হবে, সেক্ষেত্রে এই জুলাই যারা যুদ্ধ করছে তাদেরকে স্বীকৃতি দিতে সমস্যাটা কোথায়? আর স্বীকৃতি যদি আপনি আমায় দেন, আপনি স্বীকৃতি দেওয়ার মতো দিবেন। স্বীকৃতি তো এমন না যেমন আপনি নামলেন মাঠের ভিতরে, ঘুমটা দিয়ে বসে থাকলে নাচতে পারবেন। আপনি যদি আমার স্বীকৃতি দেন তাহলে আপনি সংবিধানে দিতে সমস্যা কী? যেমন এখন আমরা এই জায়গায় বসছি কেন? আমরা এখানে বসছি এই জন্যে, যেমন আমাদের ইন্টেরিয়াম সরকার সে তো আসলে আমাদের জুলাই যোদ্ধা যারা তাদের উপর তাদের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করছে। এখন ব্যাপার হচ্ছে তারা কিন্তু কোনো না কোনোভাবে দিতে চায় যে না, তাদেরকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেয়। কিন্তু এই স্বীকৃতির কোন কোন জায়গাটায় আটকায় গেছে, কারা কারা আটকায় দিল, এদেরকে তো চিহ্নিত করা দরকার। কারা আটকেছে? আপনার তো আমাদের যেই দলগুলো আছে, বড় বড় দল যারা বলি আমরা আর কি, ইভেন কি যারা এই যেমন আবেগ, এটা আন্দোলন, এটা আবেগ বলে, কিন্তু এই আবেগ এটা কি আসলে আবেগ ছিল? আর এই আবেগের বলে বশবর্তীতে যদি আপনি কথা বলতে পারেন, আপনার বাক স্বাধীনতা ফিরে পান, তাহলে তো এইরকম আবেগই দরকার।